জনগণ এই ভোটটা দিয়েই তাদের স্বীকৃতিটা জানায় যে হ্যাঁ আমরা এটাকে স্বীকৃতি দিলাম। এনসিপি এবং জামাত ইসলাম যারা আছে তারা এই নতুন স্বাধীনতার একটা চাহিদা ফলক তৈরি করার জন্য এই হা না ভোট বা গণভোট উত্থাপন করে। থাকলে হ্যাঁ বলতে হবে, বিপক্ষে থাকলে না বলতে হবে, এটাই আমি কিছু বলতে পারলাম না। 2026 সালের 12 তারিখে সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। তো আসলে সাধারণ নির্বাচন তো জানি আমরা, সংসদ সদস্য নির্বাচিত হবে বিভিন্ন প্রতীকে, কিন্তু গণভোট, এই গণভোটটা আসলে কি এবং কেন গণভোটটা হবে, এই ব্যাপারটা সাধারণ জনগণ কতটুকু জানে? আমরা গণভোট করে বলতেছি, গণভোট শুনতেছি সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, পত্রপত্রিকায়, কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে, কিন্তু সাধারণ জনগণ, একদম প্রান্তিক সাধারণ জনগণগুলো, সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি, যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা ভোটার, তারা গণভোট সম্বন্ধে কি জানে, তারা গণভোট কেন হবে বা গণভোটটা দিয়ে কি হবে, এই গণভোটের মাধ্যমে দেশে কি পরিবর্তন আসবে, এই ব্যাপারটা তারা কতটুকু জানে? আজ আমরা জনগণের কাছ থেকে ঠিক সেই ব্যাপারটাই জানব। গণভোটটা জনগণের একটা ম্যান্ডেট হিসেবে আমি গ্রহণ করি, যে এটা জনগণের একটা ম্যান্ডেট। কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে কোনো একটা বিষয়ের উপরে জাতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণভোটকে আমি মনে করি এটা প্রয়োজনীয় বিষয়। যেমন বর্তমান প্রেক্ষাপটে আমাদের জুলাই আন্দোলনকে, 24 জুলাই আন্দোলনের যে গণভোটটা আহ্বান করা হয়েছে, এটা জুলাইকে স্বীকৃতি দেওয়ার জন্য। আর বাংলাদেশের নতুন স্বাধীনতার ক্ষেত্রে জুলাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর স্বীকৃতিরও প্রয়োজন। আর সেই ক্ষেত্রে জনগণের রায়টা এখানে একান্তই প্রয়োজন, যেটা জনগণের স্বীকৃতি নিয়ে জুলাই বাংলাদেশের মানুষের কাছে, বাঙালি জাতির কাছে এই বাংলাদেশে চিরস্থায়ী হয়ে থাকবে। এই বিষয়টা এই কারণেই যখনই কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপরে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জনগণের কাছ থেকে পেতে হয়, সেই ক্ষেত্রে গণভোটের দরকার হয়। জনগণ এই ভোটটা দিয়েই তাদের স্বীকৃতিটা জানায় যে হ্যাঁ আমরা এটাকে স্বীকৃতি দিলাম। এটাই আমাদের জনগণের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে গণভোট হিসেবে গ্রহণ করা হয়। গণভোট আমরা সাধারণত অবসর কর্মচারী, আমরা যতটুকু গ্রাম পর্যায়ে থাকি এখন, এখানে যা বুঝতে পারি সাধারণত সচেতন নয়। তারপরেও আমি যতটুকু জানি, জুলাই সনদ যেটা বাস্তবায়ন হয়ে সামনে, এটা হ্যাঁ না একটা আসতেছে, এটা যাচাইয়ের জন্য যে ভোটটা হবে এটাই গণভোট। সাধারণত আমরা সবাই যদি বলি, সচেতন হয়, তাহলে আমার মনে হয় জুলাই সনদটা বাস্তবায়ন, এটা একটা গণভোটের মাধ্যমে প্রচার হবে, মানে ভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে, এতটুকু বলা যায়। তাছাড়া হয়তো আমার জরিপে জানা নাই, তবে কতটুকু হবে জানি না। তবে জুলাই সনদকে যারা করবে, সম্মতি দেবে, তারাই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। গণভোট হলে আমাদের জন্য উপকার হবে, দেশের জন্য কল্যাণ হবে, ভালো হবে। গণভোট আমরা সবাই চাচ্ছি। গণভোট বলতে উদ্দেশ্য কোনো নির্দিষ্ট প্রস্তাব বা গুরুত্বপূর্ণ নীতি, যেমন সংবিধান পরিবর্তন, দেশ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া হয়। ফলাফল হ্যাঁ বা না এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, যা সরকারের জন্য বাধ্যতামূলক হতে পারে। উদাহরণ, ব্রেক্সিট গণভোট, যেখানে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। সাধারণ নির্বাচন উদ্দেশ্যে আইন প্রণয়ন সংস্থা, সংসদ বিধানসভা সদস্য নির্বাচন করা। ফলাফল কোনো বা প্রার্থীর ক্ষমতায় আসতে বা নির্ধারিত হয়। উদাহরণ, বাংলাদেশ জাতীয় নির্বাচন। আমি গণভোট বলতে এটাই বুঝি, বর্তমান যে সমস্ত এনসিপি এবং জামাত ইসলাম যারা আছে তারা এই নতুন স্বাধীনতার একটা চাহিদা ফলক তৈরি করার জন্য এই হা না ভোট বা গণভোট উত্থাপন করেছে। হ্যাঁ, আমি পছন্দ করি না, বুঝি না। আমি গণভোট বলতে বুঝি সরকার, যে বর্তমান যে সরকার আছে, এই সংস্কারের পক্ষে
থাকলে হ্যাঁ বলতে হবে, বিপক্ষে থাকলে না বলতে হবে, এটাই আমি বুঝি। সাধারণ মানুষের মতামত নিয়ে গণভোট হয়। গণভোট বলতে সবার মতামত, যে সাধারণ মানুষ সরকারের সিদ্ধান্তের প্রতি মতামত জানাবে, যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এটা সঠিক কিনা, বা মানুষের মতামত আর কি জানার বিষয়, যেটা মানুষ সেটা সিদ্ধান্ত দেবে যে এই আইনটা বাস্তবায়ন হবে কিনা। এটা গণভোট বলতে বুঝি সাধারণ লোক যে ভোট দেবে সেই যেই গণভোট। আমি কিছু বলতে পারলাম না। গণভোট ব্যাপারে আমি জানি যে ভোট হবে, ভোট হয়ে যে রাজা হবে সেই হচ্ছে গণভোটের সরকার। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যা জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সাধারণ মানুষের মতামত প্রকাশ করে। দুর্নীতি ছাড়া সাধারণ মানুষের মতামত নিয়ে গণভোট তৈরি হয়।